দর্শক, টিএসসিতে কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীরা জড়ো হচ্ছেন, সেই দৃশ্যটি কিন্তু দেখতে পাচ্ছেন। এবং তাদের যে অবস্থান আজকে 1:30টা থেকে কিন্তু তাদের যে অবস্থান, অর্থাৎ তাদের কিন্তু 1:30টা থেকে আজকে কর্মসূচি পালন করার কথা রয়েছে। সেখান থেকে স্লোগানে কিন্তু ছাত্রলীগ নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু টিএসসি প্রাঙ্গণে আসছেন এবং শাহবাগ এলাকা সহ বিভিন্ন এলাকায় এবং তাদের যে অবস্থান সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন তারাও কিন্তু আজকের তাদের কর্মসূচি পালন করার কথা রয়েছে। এবং দেখছেন যে তাদের হাতে আসলে তারা কিন্তু আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন তাদের কিন্তু 3টায় আজকে কিন্তু অবস্থান করার কথা। এবং তার পাশাপাশি কিন্তু ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু 1:30টায় কিন্তু তাদের যেই আজকে যে অবস্থান সেটি আসলে নিশ্চিত করার কথা। অর্থাৎ আমরা দেখেছি যে পর্যায়ক্রমে এরকমভাবে স্লোগানে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন। এবং অর্থাৎ শাহবাগ এলাকা এবং টিএসসি এলাকায় রাস্তার মোড়ে বিভিন্ন জায়গায় আসলে তাদের যে এরকমভাবে তাদের অবস্থান, অর্থাৎ তারা কিন্তু এভাবে অবস্থান নিয়েছেন ইতিমধ্যে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছে, যারা আসলে কোটা বাতিলের দাবিতে যারা আন্দোলন করছেন তারা কিন্তু 3টায় তাদের যেই আজকের যে কর্মসূচি পালন করার কথা সেটি তারা করবেন। এবং ইতিমধ্যে আমাদের যে প্রতিনিধি রয়েছে তাদের সাথে কথা বলেছে এবং তারা আসলে সায়েন্স ল্যাবে রয়েছেন। সায়েন্স ল্যাবে কিন্তু ইতিমধ্যে পুলিশ এবং আন্দোলনরত শিক্ষার্থী এবং যারা ছাত্রলীগ রয়েছে তাদের মধ্যে কিন্তু পাল্টা ধাওয়ার যে বিষয়টি সেটিও কিন্তু চলমান রয়েছে। এই যে একটি উত্তপ্ত পরিস্থিতি টিএসসিতে সেটি কিন্তু বিরাজমান রয়েছে। এবং আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের আজকে কিন্তু 3টায় তাদের যে অবস্থান নেওয়ার কথা সেটি কিন্তু আসলে রয়েছে। অর্থাৎ তারা আজকে টিএসসিতে এখানে আসেন কিনা সেটি নিয়েও একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা তৈরি হয়েছে। এবং সেই জায়গা থেকে আসলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা সেটি নিয়ে একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা তৈরি হয়েছে। কেননা ইতিমধ্যেই কিন্তু ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু টিএসসিতে এসে অবস্থান নিয়েছেন এবং ঢাকার বিভিন্ন জায়গা থেকে তাদের যে আসলে আসার কথা এখানে তারা কিন্তু এসে তাদের যে অবস্থান নেওয়া সেটি কিন্তু রয়েছেন। এবং তারা বলছেন যে যারা আসলে রাজাকার হিসেবে যারা আসলে স্লোগান দিয়েছেন তারা কিন্তু রাজাকারের কোনো আসলে অস্তিত্ব তারা রাখবেন, এরকমভাবেও কিন্তু তারা কিন্তু হুঁশিয়ারি যে ঘোষণা সেটিও কিন্তু তারা চলমান রেখেছেন। সবকিছু মিলিয়ে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএসসি প্রাঙ্গণ রয়েছে, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু সাধারণ যে যান চলাচলের যে বিষয়টি সেটি কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছে না। এবং শুধুমাত্র নেতাকর্মী যারা রয়েছেন তারা আসছেন, অর্থাৎ পর্যায়ক্রমে রাস্তার মোড়ে কিন্তু ছাত্রলীগের যে নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এসে কিন্তু অবস্থান নিয়েছেন। এবং আন্দোলনরত শিক্ষার্থীরা যারা কোটার দাবি জানাচ্ছেন তারা আসলে কয়টা নাগাদ আসেন এবং আসলেও আসলে তারা টিএসসি প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন কিনা, সেখানে কোনো উত্তেজনা বা অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা তৈরি হয় কিনা। গতকালকে আমরা যেমনটা খেয়াল করেছি যে সেখানে কিন্তু যেই শিক্ষার্থী এবং যে ছাত্রলীগ নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি পাল্টা ধাওয়ার যে ঘটনা সেটি কিন্তু ঘটেছে। এবং সেই ঘটনার পর থেকেই কিন্তু যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ক্যাম্পাসগুলো রয়েছে সেখানে কিন্তু একটি উত্তপ্ত যে অবস্থা সেটি কিন্তু বিরাজ করছে। এবং সবার মাথায় কিন্তু আসলে হেলমেট রয়েছে এবং ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন তারাও হেলমেট পরে এসেছেন এবং হাতে তাদের যে বিভিন্ন যে আসলে প্রতিরোধের যে বার্তা তারা জানাচ্ছেন সেই জন্য কিন্তু তারা হাতের মধ্যে লাঠি সহ এবং বিভিন্ন আসলে প্রতিরোধের জায়গা থেকে তারা বলছেন যে তারা এগুলো নিয়ে এসেছেন। এবং পক্ষান্তরে গতকালকে যেটি দেখেছি যে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে পাল্টা ধাওয়ার যে বিষয়টি অর্থাৎ ছাত্রলীগের সাথে সেটি কিন্তু ঘটেছে। এবং তার পরবর্তী সময়ে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা আসলে কর্মসূচি ঘোষণা করেছেন। আজকে বেলা 3টা নাগাদ কিন্তু তাদের আসলে অবস্থান নেওয়ার কথা এবং তারা আসেন কিনা এবং নতুন করে আবারও যেই পাল্টা ধাওয়া এবং ছাত্রলীগ নেতাকর্মীদের দেখছেন যে তাদের পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা এরকমভাবে আসছেন এবং তারা আসলে স্লোগানে পুরো যেই টিএসসি এলাকা রয়েছে সেটি কিন্তু আসলে মুখর করে রেখেছেন। অর্থাৎ আমি যদি পুরো এরিয়াটা যদি দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু সংবাদকর্মী ছাড়া শুধুমাত্র ছাত্রলীগ নেতাকর্মী যারা রয়েছেন তাদের উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু দীর্ঘ একটা সময় ধরে অর্থাৎ 1:30টা থেকে তাদের যে কার্যক্রম অর্থাৎ কর্মসূচির যে বিষয়টি সেটি কিন্তু তারা ঘোষণা করেছিল। তার পরবর্তী সময় থেকে তারা সেই 2টার পর
পর থেকেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন জায়গা থেকে তারা স্লোগানে আসলে এই যে টিএসসি এলাকা রয়েছে, টিএসসি প্রান্ত রয়েছে, সেখানে এসে কিন্তু তারা সমাবেত হচ্ছেন। এবং আসলে তারা বলছেন, তারা আসলে মূল দাবিটি যেটি বলছেন যে প্রতিরোধের যে জায়গাটা, তারা কিন্তু প্রতিরোধ করবেন। তারা স্বাধীনতার এত বছর পরেও আসলে যারা আসলে নিজেদেরকে রাজাকার বলে দাবি করছেন, সেই জায়গা থেকে তারা ঘোষণা করছেন যে প্রতিরোধের যে জায়গাটা, সেই জন্যই তারা কিন্তু হেলমেট সহ এবং হাতে লাঠি সহ বিভিন্ন যে তাদের যে প্রস্তুতি, সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তারা কিন্তু এভাবেই তাদের যে আন্দোলনের যে ঘোষণা, তাদের যে প্রতিরোধের যে ঘোষণা, সেটি কিন্তু তারা চলমান রেখেছেন। দর্শক, টিএসসি থেকে সমকালের সাথে আমরা সরাসরি যুক্ত হচ্ছেন এবং দেখছেন যে আন্দোলনের যেই সর্বশেষ পরিস্থিতি, অর্থাৎ সায়েন্স ল্যাবে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা, সেটি কিন্তু চলমান রয়েছে। এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই কিন্তু টিএসসির যে উত্তপ্ত অবস্থা, সেটি কিন্তু বিরাজ করছে। অর্থাৎ টিএসসিতেও এরকম আবারও নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা, ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে কিনা, সেটি নিয়েও কিন্তু নতুন করে একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা তৈরি হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে টিএসসিতে কিন্তু আমি যদি আরেকটু সামনে দেখাই, যে সামনে কিন্তু আরেকটা মিছিল কিন্তু আসছে। তারা কিন্তু স্লোগানে আবারও যে রাজু ভাস্কর্য যে এলাকা রয়েছে, রাজু ভাস্কর্যের সামনে হয়ে তারা কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করছেন, সেই দৃশ্যটি কিন্তু দেখতে পাচ্ছেন। অর্থাৎ তারা কিন্তু বিভিন্নভাবে স্লোগান তুলছেন এবং স্লোগানে তারা কিন্তু তাদের যে জায়গা, অর্থাৎ তাদের যে সামনে অর্থাৎ তারা যে হুঁশিয়ারি ঘোষণা, সেগুলো কিন্তু দিয়েই তাদের যে আন্দোলন, সেটি কিন্তু তারা করেছে। দর্শক, দেখছেন যে ইতিমধ্যে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু প্রবেশ করেছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তিতুমির বিশ্ববিদ্যালয় সহ এই সকল যে কলেজগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগানে টিএসসি এলাকায় আসছেন এবং তাদের যে বার্তা, তাদের যে ঘোষণা, কর্মসূচির যে বাস্তবায়নের বিষয়টি, সেটি তারা চলমান রাখবেন, এরকমটাই কিন্তু জানাচ্ছেন। দর্শক, সমকালের সাথে আমি জুবাইর প্রধান ছিলাম এবং জানাচ্ছিলাম যে টিএসসি থেকে সর্বশেষ বিষয়, অর্থাৎ আজকের যে কর্মসূচি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা কোটার দাবিতে আসলে আন্দোলন করছেন, কোটা বাতিলের দাবিতে যারা আন্দোলন করছেন, তাদেরও কর্মসূচি রয়েছে এবং ছাত্রলীগেরও যে কর্মসূচি, সেটিও কিন্তু চলমান রয়েছে। সব কিছু মিলে আসলে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে কিনা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা, সেই বিষয়ে আসলে আপনাদেরকে জানাচ্ছিল এবং সর্বশেষ পরিস্থিতি কী হয়, সেটি নিয়ে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানাবো।